মাদক মানে নেশা, আর বর্তমানে সেই নেশার সবচেয়ে বড় মাদকের নাম হলো অ্যান্ড্রয়েড মোবাইল। বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, কুমিল্লা জেলা প্রতিনিধি ইমাম হোসেন শরীফ। চৌদ্দগ্রাম উপজেলার ৫ নং শুভপুর ইউনিয়নের কাঠখড় সচেতন যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ৯ জুন সকাল ৯:৩০টায় এই কাঠখড় দিনিয়া মাদ্রাসার মাঠে চৌদ্দগ্রাম শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ নূর হোসেন মিয়াজির সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার ও হেড রিজিওনাল অপারেশন মোল্লা খোরশেদ আলম। অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এক অনুষ্ঠান। এখানে শিক্ষার প্রতি অনীহা ও তার প্রতিকার, অনলাইন ও মোবাইল গেমস এর নেতিবাচক প্রভাব ও প্রতিকার, মাদকমুক্ত সমাজ গঠনের উপায় এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বৃদ্ধির উপায়, এই সমস্ত মূল্যবান বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর মাওলানা পিয়ার আহমেদ, তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ মজুমদার, ডক্টর ফরহাদ হাসান, মিয়াজি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি। আর সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক গোয়ার ভাঙা শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন রনি ও পায়েলখোলা বালিকা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শফিউল্লাহ। অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন দেখে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, আমরা পারলাম না, কিছু কাঠখড়বাসী পারলেন আজকে এমন একটি সুন্দর আয়োজন করতে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের লেখাপড়া বাদ দিয়ে অতিরিক্ত মোবাইলে আসক্ত হওয়ার ভয়াবহতার দিকে পর্যালোচনা করতে যেয়ে বলেছেন যে সবচেয়ে বড় নেশার নাম হলো মাদক। এখন সেই মাদকের সংজ্ঞাও চেঞ্জ হয়ে সবচেয়ে বড় মাদকের নাম আসবে অ্যান্ড্রয়েড মোবাইল। সেই মোবাইল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি দেখেছি একজন মা তার শিশু সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন আর আরেক হাতে মোবাইলও চালাচ্ছিলেন। এই সময় শিশুটি রাগ করে সরে গিয়েছেন, যা তার মা জানতে না কিন্তু এরপরেও মা খাবার দিয়ে যাচ্ছিলেন। অনুষ্ঠান শেষে এলাকার প্রায় ১০০ গুণীজনকে সুসজ্জিত ক্রেস্ট উপহারের মাধ্যমে সংবর্ধিত করা হয়। ঈদ পরবর্তী এমন একটি ব্যতিক্রম ধর্মী উন্নয়নমুখী প্রোগ্রাম দেখে গ্রামের হাজার হাজার জনতার মনে আনন্দের প্রসার ঘটেছে এবং এলাকাবাসী দাবি করেছেন এমন কার্যক্রম যেন কাঠখড় সচেতন যুব সমাজ সব সময় চালিয়ে যেতে সক্ষম হন। সবশেষে দেশে ও বিদেশে অবস্থানরত গ্রামের সকল প্রবাসী এলাকাবাসীর জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।